নমস্কার সকলকে। বিপুল দে জয়মা ইউটিউব চ্যানেলে সবাইকে আরেকবার স্বাগতম। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো কুম্ভ, মহাকুম্ভ। আমরা জানি আর কিছুদিনের মধ্যেই শুরু হতে চলেছে। কুম্ভ অর্থাৎ কলস। একটি কলস কি করে একটি মেলার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত হলো তা আলোচনা করতে গেলে প্রথমেই যা বলতে হয় সে হচ্ছে অমৃত কলস। অমৃতের কলস নিয়েই এই কুম্ভ মেলার শুরু। তাহলে প্রথমেই কুম্ভ মেলা নিয়ে একটু আলোচনা করি। কুম্ভ মেলার ইতিহাস বহু প্রাচীন। ইতিহাস প্রাচীন বলতে গেলে সেই সত্য যুগের। একবার দুর্বাসা মুনি দেবরাজ ইন্দ্রের সঙ্গে স্বর্গে দেখা করতে গিয়েছিলেন। এক স্বর্গের পারিজাত পুষ্প নিয়ে। সেই পুষ্পের মালা দেবরাজ ইন্দ্রকে তিনি সমর্পণ করেছিলেন। দেবরাজ ইন্দ্র তখন সেই মালা তার হাতিকে পরিয়ে দেন। তখন সেই হাতি তার সেই মালার গুরুত্ব না বুঝে পায়ে মারিয়ে দেন। তো তখন কি হয়, তার এই যে আমাদের দুর্বাসা মুনি তার স্বভাব সিদ্ধ ভঙ্গিতেই তখন অভিশাপ দেন যে স্বর্গ হবে লক্ষ্মী ছাড়া, আর দেবতারা সমস্ত হবে শক্তিহারা। এই খবর যখন অসুররাজ বলি পান তখন তিনি স্বর্গ আক্রমণ করেন এবং স্বর্গ থেকে সমস্ত দেবতাদের বিতাড়িত করেন। এই সময় সমস্ত দেবতারা সম্মিলিতভাবে নারায়ণ, ব্রহ্মা এবং ভোলেনাথের কাছে গিয়ে পৌঁছান। তখন নারায়ণের যখন সেই খবর শুনতে পান তখন তিনি এর প্রতিকার হিসাবে বলেন যে এর একমাত্র উপায় হচ্ছে সমুদ্র মন্থন। তো এই সমুদ্র মন্থন আমরা সবাই জানি। এই সমুদ্র মন্থন করার জন্যে তখন মন্দার পর্বতকে দণ্ড হিসাবে এবং বাসুকীনাগকে দড়ি হিসাবে ব্যবহার করা হয়। এই বাসুকীনাগের লেজ দেবতাগণ ধরেছিলেন এবং মাথার দিকটা অসুররা ধরে এই সমুদ্র মন্থন করেন। সমুদ্র মন্থনে 14টি জিনিস উঠে আসে। তার মধ্যে হলাহল রয়েছে, ঐরাবত ছিলেন, তারপরে পারিজাত পুষ্পর গাছ ছিলেন, বিভিন্ন রকম 14টা অলংকার উঠে এসেছিলেন। তার মধ্যে প্রধান যে জিনিসটা উঠে এসেছিল সে হচ্ছে অমৃত কলস। যে অমৃত পান করলে সবাই বা যে কেউ অমর হতে পারেন। তখন সেই অমৃত নিয়ে দেব এবং অসুরের মধ্যে মারাত্মক এক লড়াইয়ের ভূমিকা অবতীর্ণ হয় দুপক্ষই। সেই সময় 12 দিন ব্যাপী এই যুদ্ধ চলেছিল। যেহেতু দেবতাদের একদিন আমাদের পৃথিবী লোকে সেটা 1 বছরে পরিণত হয়, সেই কারণে 12 বছর অন্তর অন্তর এখানে এই কুম্ভ মেলার আয়োজন করা হয়। মাঝে একটু বাদ চলে গেছে যে ওই যুদ্ধের সময় বা ওই লড়াইয়ের সময় ওই কলস এর থেকে ছলকে বা উপচে গিয়ে বা নড়ে গিয়ে কিছু অমৃত এই পৃথিবীতে পড়েছিল। যে 4টি জায়গায় পড়েছিল সেই 4টি জায়গাতে কুম্ভ মেলার আয়োজন করা হয়। সেই জায়গাগুলো হচ্ছে প্রয়াগ, হরিদ্বার, নাসিক এবং উজ্জয়ন। এবার বলি কুম্ভ মেলার প্রকারভেদ নিয়ে। এই কুম্ভ মেলা সাধারণত আমরা জানি মহাকুম্ভ 144 বছর, মানে 12টি পূর্ণ কুম্ভ হলে একটি মহাকুম্ভ হয়। সেটা একমাত্র প্রয়াগেই অনুষ্ঠিত হয়। এছাড়া যে 4 জায়গায় কুম্ভ হয় সেটা 12 বছর অন্তর অন্তর একটি পূর্ণ কুম্ভ হয় এবং 6 বছর অন্তর অন্তর
অর্ধকুম্ভ হয়। অর্ধকুম্ভ কিন্তু দুটো জায়গায় হয়, এক প্রয়াগে এবং দ্বিতীয়টি হচ্ছে হরিদ্বারে। এছাড়াও 3 বছর অন্তর অন্তর 4টি জায়গাতেই রাজ্য সরকারগুলো কুম্ভ মেলার আয়োজন করে, যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি সাধু সন্ত, নাগা সন্ন্যাসী এবং গৃহী ভক্ত সাধারণ মানুষ এই কুম্ভে গিয়ে স্নান করে তাদের পাপ মোচন করেন, এই মান্যতা রয়েছে। এছাড়াও মোক্ষ লাভের এই জায়গাটি রয়েছে। এখন পর্যন্ত আমরা সমস্ত ধর্মগ্রন্থ ঘেটে আমরা যা জানতে পারি তা হচ্ছে এই কুম্ভে বা এই মহাকুম্ভে যদি কেউ স্নান করে 100টি অশ্বমেধ যজ্ঞের সমান ফল পাওয়া যায়। পূর্ণ কুম্ভে স্নান করলে 100 বার পৃথিবী প্রদক্ষিণের যে ফল পাওয়া যায় তা একবারই পূর্ণ কুম্ভে স্নান করলে সেই ফল মেলে। এবার বলি, এই কুম্ভ মেলা কিন্তু সম্পূর্ণ জ্যোতিষের উপরে নির্ভর করে। কোথায়, কখন বা কবে হবে তা পুরোটাই নির্ভর করে জ্যোতিষ বা পঞ্জিকার উপরে। বৃহস্পতি যখন কুম্ভ রাশিতে এবং সূর্য ও চন্দ্র যখন মকর রাশিতে থাকে, তখন প্রয়াগে গঙ্গা, যমুনা এবং সরস্বতীর যে মিলনস্থল সেখানে কুম্ভ আয়োজন করা হয়। দ্বিতীয় আসি হরিদ্বার বা গঙ্গার তীরে। বৃহস্পতি যখন কুম্ভ রাশিতে এবং সূর্য যখন মেষ রাশিতে থাকে তখন গঙ্গার তীরে হরিদ্বারে হয়। এবার আসি নাসিকে। নাসিকে যখন বৃহস্পতি এবং সূর্য সিংহ রাশিতে থাকে তখন গোদাবরীর তীরে এই কুম্ভমেলা আয়োজন করা হয়। এবার আসি উজ্জয়িনীতে। বৃহস্পতি যখন সিংহ রাশিতে, সূর্য যখন মেষ রাশিতে থাকে তখন শিপ্রা নদীর তীরে এই উজ্জয়িনে কুম্ভমেলার আয়োজন করা হয়। তাহলে বোঝা গেল যে এই কুম্ভমেলা কখন, কোথায়, কিভাবে আয়োজন করা হয় সেটুকু আপনারা জানলেন। এবছর 2025 সালে জানুয়ারি 14 তারিখে যে কুম্ভমেলার আয়োজন হয়েছে ত্রিবেণী সঙ্গমে বা প্রয়াগরাজে, সেই কুম্ভ মেলাতে এবার শাহী স্নান কিন্তু 6টি দিন ধার্য করা হয়েছে। সেই সময় এবং সেই তারিখ আপনাদের বলবো। প্রথম শাহী স্নান আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। প্রথম শাহী স্নান মকর সংক্রান্তির দিন 14 জানুয়ারি 2025 মঙ্গলবার দিবা 3:04 গতে, অর্থাৎ 3:04 পরের দিন সকাল 6টা অবধি। দ্বিতীয় শাহী স্নান মৌনী অমাবস্যার দিন 29 জানুয়ারি 2025 বুধবার রাত্রি 6:50 মধ্যে। রাত্রি, আবারও বলছি, 6:50 মধ্যে দ্বিতীয় শাহী স্নান। এবার বলি তৃতীয় শাহী স্নান বসন্ত পঞ্চমীর দিন 3রা ফেব্রুয়ারি 2025 সোমবার দিবা 9:59 মধ্যে তৃতীয় শাহী স্নান। এবার বলি চতুর্থ শাহী স্নানের দিন এবং সময়। এটি মাঘী পূর্ণিমার দিন 12ই ফেব্রুয়ারি 2025 বুধবার রাত্রি 7:09 মধ্যে। এই শাহী স্নানের চতুর্থ দিনের পরে পঞ্চম যে শাহী স্নান রয়েছে সেটি এই মাঘী পূর্ণিমার পরের দিন 13ই ফেব্রুয়ারি 2025 বৃহস্পতিবার। এটা বুধবার রাত্রি 1:53 গতে, বৃহস্পতিবার দিবা 11:52 মধ্যে এই পঞ্চম
শাহী স্নান রয়েছে। এরপরে যে শেষ এবং শাহী স্নানটি রয়েছে সেটি হচ্ছে মহাশিবরাত্রির দিন 26শে ফেব্রুয়ারি 2025 বুধবার। বুধবার দিবা 9টা বেজে 42 মিনিট গতে, বৃহস্পতিবার দিবা 8টা বেজে 30 মিনিট 31 মিনিটের মধ্যে। কুম্ভ সম্বন্ধে যদি কারোর কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্টস বক্স খোলা রইল। আর অবশ্যই আপনারা একটি লাইক, কমেন্টস আর বেল আইকন অবশ্যই টিপবেন যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল।